বিকেলে ভোরের ফুল ঝরে যায়। এই যে চুগলি করতো ওই দীপু আর ওই সাদা পাঠালি, তোদের এই তিনটাকে যদি আমি সিধা করতে না পেরেছি তাহলে আমিও এক বাপের বেটি নই। 72 ঘন্টার মধ্যে শুভঙ্করকে নার্সিং হোম শহর যা যা প্রাপ্য সমস্ত কিছু আপনাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি সেটা আপনি না দেন পলাশবাবুকে পাবেন না। শোন 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 জিৎ, শোন তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন, শোন মন দিয়ে। তুমি চিন্তা করো না, আমি তো আছি। নূপুরকে পিঁপড়ের মতন পিষে ফেলা যাবে, তুমি চিন্তা করো না। নূপুর, তুমি শুনেছো তো কি লয়ার কেসে অ্যাপিয়ার হয়েছে, কেসটা ডেট পড়েছে, আর উনি বলছেন যে এই কেসটা জেতার সম্ভাবনা আমার সব থেকে বেশি। তাই নাকি? হ্যাঁ। ও কি হলো, তুমি খুশি হওনি? না না, অফকোর্স আমি খুশি হয়েছি, কিন্তু কিন্তু কি নূপুর? তুমি লয়ারের ফিস জমা করতে পেরেছো? হ্যাঁ মানে আমি করতে পারিনি, কিন্তু জানো একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। মানে কে কিভাবে ফিসটা জমা করলো না আমি বুঝতে পারলাম না। কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যি আমিও কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে লয়ার নিজেই কেসটা শুরু করে দিলেন, তারপর একটা গয়না আসার কথা ছিল, সেই গয়নাটাও নিজে থেকে চলে আসলো। আমি কিছুই বুঝতে পারছি না। কেউ বোধহয় আমাকে টাকা দিয়ে হেল্প করতে চাইছে, আমাকে ঋণী করে রাখছে। আচ্ছা তুমি নাও তো নূপুর? না, একদমই আমি নই। তুমি তুমি আমাকে লোকাচ্ছ না তো নূপুর? তুমি পেছন থেকে সাপোর্ট করছো না তো, আমাকে হেল্প করছো না তো? বলো বলো নূপুর, আমি কিন্তু সত্যি কৃতজ্ঞ। আমি এগুলো কিচ্ছু করিনি শুভ, আমি এসবের কিছু জানিই না। তাহলে বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, তোর বউ এলো? ওই তো, এই যে বাজে ডাক্তারের বউ, কোথায় ছিলিস তুই? হ্যাঁ কি রে, কোথায় ছিলিস? কেন? কোথায় ছিলিস বল আগে। তুই আগে বল কেন? আজকে ব্রত আছে, পালন করতে হবে, চল। কিসের ব্রত? আরে ওই স্বামীর মঙ্গল কামনার জন্য যে ব্রত করে না মেয়েরা, সেই ব্রত আছে। চল চল চল। আমি ওসব ব্রত পালন করতে পারবো না। তুই তো করবি, তুই ছাড়া কে পালন করবে ব্রত? চল চল চল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আরে বাবা ঘরের মধ্যেই হবে, তুই চল তো, চল চল। শোন, কে? তুই তোর বন্ধুকে খুব ভালোবাসিস না? হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন? খুব ভালোবাসিস না ময়না? হ্যাঁ তো, খুব ভালোবাসি। আরে বাবা ও তো আমার বন্ধু হয়। কিন্তু হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন রে? কিছু না। মিনতি দিদি, এই মিনতি দিদি, ফুল এনেছো? মিনতি দিদি নেই, এখনো আসেননি। আমি ওকে ফুল আনতে পাঠিয়েছি, চুগলি কর। এই তুই চল তো। কোথায় যাব ময়না? বলছি তো যেতে হবে ব্রত পালন করতে। না আমি ব্রত পালন করতে যাব না। তোকে যেতে হবে। না আমি যাব না। যাবি যাবি যাবি। মুখে মুখে একদম তর্ক করবি না তুই। শোন, বাজে ডাক্তার তোকে সিঁদুর পরিয়েছে, বুঝলি? এই ব্রত তোকে পালন করতেই হবে। চল বলছি তো। কিছুতেই ব্রত পালন করব না। করবি না তো? তাহলে তুই আমার মরা মুখ দেখ। মারবি? মার মার। তুই মারলে আমার কিচ্ছু এসে যাবে না। তুই হলি আমার দিদি, আমি তোকে খুব ভালোবাসি। তোকে আর বাজ ডাক্তারকে, তোরাই তো আমার জীবনের সম্বল। আর তাছাড়া আমার মাও আছে। দেখ তুই আমার কথা কিন্তু অন্যথা করবি না বলে দিলাম। চল
চল বলছি। মিন্টু ময়না আমার কথা শোন। না তুই চল। যাও না নুপুরদি, যেটা তুমি ডিজার্ভ করো সেটা করো না, কেন ন্যাকামো করছো? ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কথা বলছি নুপুরদি, তুমি বেকার বেকার সিন ক্রিয়েট করছো। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে এ বাড়ি থেকে কবে তাড়াবে? হ্যাঁ, আমাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না, কোনোদিনও না, বুঝলি? সহ্য। নুপুরদি এসো তো। আমার হাত ছাড়ো। নুপুরদি এসো, রিদ্ধি। বলছি এসো এসো। চলে তো যাবই, ওই মানুষটাকে আমি কথা দিয়েছি, চলে যাব, আমি চলে যাব এখান থেকে। বড়দা ভাই, বড় বৌদি কিন্তু খুব কষ্ট পাবে। জানি না, আমায় জিজ্ঞেস করিস না। এ বাড়িতে এমনিতেই আমি বাতিলের খাতায় চলে গেছি, বাতিলের খাতায়। উপার্জন না থাকলে ছেলেদের কি অবস্থা হয় আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি রে। কে কে তুমি জানো কনক, শ্যামা এসেছিল এখানে। হ্যাঁ গো, আরে আমি সত্যি বলছি, আমি ওকে দেখেছি, ও শ্যামাই। আমি তোমায় বলছি, শ্যামা এসেছিল এখানে। আচ্ছা কনক, শ্যামা কি তোমার কাছে গিয়েছিল? না। ও না, আমি ভাবলাম শ্যামা বুঝি তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সত্যি আমার না, আমার একটা খুব ইচ্ছে করে যেন জানতে, ওর সঙ্গে যদি আমার দেখা হতো না, আমি ওকে জিজ্ঞেস করতাম যে আমার মেয়ে কেমন আছে, আমার মেয়ে কোথায় আছে, কোথায় আছে, আমি জিজ্ঞেস করতাম, জানো তো। রিদ্ধি, কেন তুমি আমাকে এভাবে সাজাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। তোমার তো বুঝে লাভ নেই নুপুরদি। রিদ্ধি, আমি কিন্তু এই সমস্ত কোনো কিছু। পিসিমণি, পিসিমণি এটাই চান, আর তাছাড়া তুমি তো বাড়ির বউ নাকি? সেই পিসিমণিকেই তো তোমরা ঘর থেকে আলাদা করে দিয়েছো। সেটা আলাদা ব্যাপার, সেটা একদম আলাদা ব্যাপার নুপুরদি, এসব নিয়ে ভেবো না। যখন একই বাড়িতে থাকতে হয়, একই ছাদের তলায় থাকি, তখন এইটুকু মিলেমিশে নিয়ম কানুন তো করাই যায়, তাই না? কিন্তু রিদ্ধি, ময়নাও কিন্তু এটাই চেয়েছে। আমার কথায় কোনো কথা নয় নুপুরদি। এসো। এসো এসো প্লিজ রিদ্ধি, প্লিজ। আমি কোনোদিনও শুভঙ্করকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি এবং ভবিষ্যতেও পারবো না, তাই এই ব্রতটা তো করার কোনো মানেই হয় না। কিন্তু এই ব্রত তোমাকে করতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এই ব্রতটা তোমাকে করতেই হবে নুপুরদি। দেখো নুপুরদি, এই অধিকার তোমাকে এই পরিবার দিয়েছে, কারণ এই পরিবার শুভঙ্কর ব্যানার্জি স্ত্রী হিসাবে তোমাকে মেনে নিয়েছে।
ময়নাকে নয়। কাজে এটা তোমার ডিউটি, তাই না? চলো এসো আমার সাথে, বসো এখানে। এই নাও গো নাও, ফুল এনেছি। ঠাকুরমশাই এবার আপনি পুজো শুরু করুন। আর মিনতি দি, তুমি দীপিকাকে একটু পাঠিয়ে দাও না। ঠিক আছে। তোকে সিঁদুর পরিয়েছে, বুঝলি? এই ব্রত তোকে পালন করতেই হবে। ময়না, তুমি বোঝো যে তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি তো। ময়না, আমি এই ভালোবাসা সেই ভালোবাসা মানে দাদুকে, মাকে, শ্যামলীকে ভালোবাসার কথা বলছি না, স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলছি। নূপুর যেমন নিজের স্বামীকে ভালোবাসে সেই ভালোবাসার কথা বলছি। বোঝো তুমি? বোঝো? কি হলো, বোঝো তুমি? আমাকে এভাবে চুষ না বাজে ডাক্তার। কেন? কারেন্ট লাগছে, কেমন গাটা শিরশির করছে, গলা শুকিয়ে আসছে, কেমন যেন ইচ্ছে করছে যে। কি ইচ্ছে করছে? তোকে আঁকড়ে থাকি, কোনোদিনও না ছেড়ে দিই, কিন্তু আমি জানি এটা ঠিক না। তুই আমার বর্ণস।
ময়না শোনো আমার কথা। না না ময়না শোনো। এটা ঠিক না। ময়না ময়না বাজে ডাক্তার। কি হলো? পড়ে যাচ্ছিলে কেন এভাবে? না না কিছু হয়নি আসলে। ময়না কি কি ময়না কি? কিছু না। যাকে এনো ধরো। কি এটা? প্রসাদ মুখে দাও, আমি ব্রত উদযাপন করব। যাকে স্বামী হিসাবে মানো না তার জন্য ব্রত কেন? আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না শুভ, এইটুকু ইচ্ছে ছিল না। বাড়ির সকলে মিলে জোর করে, তাই আমি বাধ্য হয়েছি। তাহলে এইসব উদযাপন কিসের? হ্যাঁ শুভ, আমি কিচ্ছু জানি না এসব। আমি এগুলো কিচ্ছু জানি না। একটা নিয়ম থাকে তো সবকিছুর। আমি চেষ্টা করে ওই নিয়মের বাইরে যেতে পারছি না। তুমি এই প্রসাদটা নাও, নিয়ে আমাকে প্লিজ ছেড়ে দাও। আমার ছোট মনে হচ্ছে নিজেকে, ভীষণ ছোট লাগছে। এটা কি হচ্ছে বলো তো? ময়না নিশ্চয়ই কোথাও আড়ালে চোখের জল ফেলছে। আমি ওকে খুব ভালো করে চিনি। শুভ, প্লিজ প্লিজ তুমি এটা ধরো, তুমি এটা ধরো। আমার এইভাবে এই পোশাকে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। এইরকম একটা শাড়ি পরে, শাঁখা সিঁদুর পরে সংসার দিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখো না। এগুলো কোনোটাই আমার নয়, আমি জানি এগুলো কোনোটাই আমার নয়, এটা অন্য কারোর। প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর কত চোখের জল মুছবে তুমি এইভাবে? কেন করছো এসব? তুমি কেন বুঝতে পারছো না? বড় বৌদি, তুমি কেন বুঝতে পারছো না এই বাড়ির লোক তোমাকে দূরে তাড়িয়ে দেবে? তুমি বাড়ির থেকে দূরে চলে যাচ্ছ আস্তে আস্তে। তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে বলে দিচ্ছি। ফিরে তো আমাকে যেতেই হবে, চলে তো আমি যাবই। আমি তো ওই লোকটাকে কথা দিয়েছি। কাকে কথা দিয়েছো? কি কথা দিয়েছো তুমি? কাউকে না। শোন বড় বৌদি, আমার কথা শোনো। তুমি কি লুকোচ্ছো? আমি কিছু লুকাচ্ছি না। তুই চার বলছি। না বড় বৌদি, তুমি লুকোচ্ছো। চার বলছি, আমি কিছু লুকোচ্ছি না। তুমি লুকাচ্ছো বড় বৌদি, প্লিজ বলো কি আমি হয়েছে? কিছু লুকোচ্ছি না, আমি বললাম তো, তুই আমার জানাস কি? চার বলছি। বড় বৌদি, আমার কথাটা শোনো। তুমি আমাকে বলো, প্লিজ বলো কি হয়েছে? কি হচ্ছে কি এসব? তুমি বৌদির হাত ধরে টানছো? আর এই যে ময়না, তুই কি শুরু করেছিস? তুই এসব কি শুরু করেছিস? দীপিকা, এইসব কদর্যতা বন্ধ করো। বড় বৌদি মাতৃস্থানীয় হয়, বড়দা ভাইকে আমি আমার বাবার মতো দেখি, আর বড় বৌদি তার স্ত্রী। দয়া করো তুমি। আর একটাও খারাপ শব্দ যদি তুমি এইখানে উচ্চারণ করো, তাহলে এইখানেই তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো আমি। কালকেই তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আর ডিভোর্স দেবো তোমাকে। বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ দিচ্ছি বড় বৌদিকে। একটু ধরুন। হ্যাঁ বড় বৌদি। ছি দীপিকা, এত নিচু মনের তুমি। এই জন্য তোমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম। ছি। কি হলো রে দীপিকা? কি হয়েছে? ন্যাকামো করে গেল আমার বর। ময়নার হাত ধরে টানছিল,
ময়না এই সংসারের জন্য বিষ হয়ে উঠেছে, বিষ। আমাদের শরীরের কোনো অংশে পচন ধরলে আমরা তাকে কেটে বাদ দিয়ে দিই, আর ময়না এই সংসারে পচন ধরাচ্ছে। ওকে বাদ দে, যত তাড়াতাড়ি সম্ভব বাদ দে ওকে, নইলে এই সংসারকে আর বাঁচানো যাবে না। কনক, কনক, কনক বিশ্বাস করো, বিশ্বাস করো কনক, আমি আর বেশি দিন বাঁচবো না। আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচবো না। শোনো না, আমি একবার আমার মেয়েকে দেখবো, হ্যাঁ একবার দেখবো, কোনো কথা বলবো না, বিশ্বাস করো। কোনো না, দেখবে না, দেখবে না, তুমি তোমার মেয়ের মুখ দেখবে না, দেখবে না তুমি তোমার মেয়ের মুখ, কখনো না, কোনো দিনও না। কনক, কনক, আমি তো তোমায় বলছি, বিশ্বাস করো, আমি কোনো কথা বলবো না। আমি শুধু দেখবো, ওদের দুজনকে দেখবো, দেখবো, দেখবো। না, তুমি কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না তুমি। তোমার মেয়েকে দেখার চেষ্টা যদি আর একবার তুমি করো, তাহলে তোমার মেয়ের মরা মুখ দেখবে। হ্যাঁ, তোমার মেয়েকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো তোমার মেয়েকে, আমি চিতায় তুলে দেব। আমি জানি যে ময়না যদি একবার ফিরে আসে, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে।